আমি একমত। আমিও কয়েকদিন বাকি তারপরে উৎসব দুর্গাপুজো। প্রতি বছরের ন্যায় এবছরও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পুজো কমিটিগুলোকে ৮৫,০০০ টাকা অনুদান দেওয়া হচ্ছে। আজ অর্থাৎ রবিবার দুর্গাপুর মহকুমা এলাকার পুজো কমিটিগুলিকে নিয়ে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে সরকারি পুজো অনুদানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে প্রথমে দুর্গাপুর মহকুমার অন্তর্গত পুজোর গাইডলাইন প্রকাশিত করা হয়। এরপর 7টি পুজো কমিটির হাতে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হয়। এবছর দুর্গাপুর মহকুমার অন্তর্গত 175টি পুজো কমিটিকে এই সরকারি পুজো অনুদান দেওয়া হচ্ছে। 4টি নতুন পুজো কমিটির নাম সরকারি খাতায় নথিভুক্ত করা হল। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী, জেলা শাসক পূর্ণা বালাম এস, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর মহকুমার শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। আমাদের ব্লক করলে বিডিও অফিস, সাবডিভিশন করলে আমাদের এসডিও অফিস এবং ডিএমসি, আপনাদের সমস্যা হলো যাই সমস্যা থাকুক, আপনাদের রোড কাটা আছে, যে কোনো সমস্যা আপনারা আমাদের সামনে নিয়ে আসেন। অবশ্যই এই যে বাকি যত ব্যারিকেড আছে তার আগে আমাদের আপনাদের সমস্যা আমরা সমাধান করতে চেষ্টা করব। আর সেকেন্ড হচ্ছে পূজার সময় সমস্ত অফিস হেলথ থেকে শুরু করে এসিবিসিএল থেকে শুরু করে সবাই একটা কন্ট্রোল রুম জারি রাখে। ব্লকের থেকে আনা হয়, আমাদের সাবডিভিশন থেকে আনা হয়। এই কন্ট্রোল রুম নাম্বারটা আপনারা সবাই জেনে রাখবেন। যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা সঙ্গে সঙ্গে ওই কন্ট্রোল রুমে জানালে আমরা তাড়াতাড়ি ওটা অ্যাকশন নেব। আর তাহলে হচ্ছে আমাদের দুর্গা পুজো সবচেয়ে বড় উৎসব আমাদের এখানে, মানে যেখানে আমরা একটা জিনিস আমরা কয়েকটা জায়গায় আমরা সরকারি প্রকল্পগুলি এবং আমাদের যেটা এখনো আমাদের হেলথ নিয়ে পাবলিক হেলথ, যেটা ডেঙ্গু সিজন এখনো শেষ হয়নি, বৃষ্টির সিজন এখনো শেষ হয়নি, এটা নিয়ে কিছু আমরা অ্যাওয়ারনেস সচেতনতার একটা কিছু বেসিকলি দিতে চাইব। যারা ওটাতে ইচ্ছা আছে ওটা আমাদের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে এটাও আমাদের এগিয়ে করে এই মেসেজটা আমরা আপনাদেরকে দিতে চাইব। আর সবাই ভালোভাবে পূজা করুন, একটা ফেস্টিভ মোডে পূজা করুন। আমরা সবাই এখানে উপস্থিত আছি আর পূজার সময় থাকবো, আপনারা ভালোভাবে পূজা আগে করার জন্য সবাইকে আবার আরাম পূজা হয়ে যায়। ধন্যবাদ। ওটা আমাদের আপনারা গাইডলাইন মানুষ সামনে দুর্গাপুজোতে প্রশাসনের সঙ্গে পুলিশের সঙ্গে যে কথাগুলি খুব গুরুত্বপূর্ণভাবে বলা হলো পায়ের তরফ থেকে, নিশ্চয়ই আপনারা জানেন গ্রিন পূজা একটা আমাদের গাইডলাইন থাকে। সেই গ্রিন পূজা যাতে আমাদের প্লাস্টিক বর্জন করে আমরা লোকদেরকে এনকারেজ করি, বাকির জন্যই বাদ করতে হবে। আর এখানে কিছু ফাঁকা গ্রামগুলো আছে, আমরা দেখি মানুষ ওখানে পার্ক করতে চায়, কিন্তু এটা তো ডেজিগনেটেড পার্কিং এরিয়া নেই, ওখানে কোনো স্টাফ থাকবে না। আমরা এক্সপেক্ট করি নাকি যে কমিটি থেকে ভলেন্টিয়ারও থাকবে। যদি ওখানে রাখে আপনারা নিজের রিস্কে রাখছেন, একটি নো রিস্ক, ঠিক আছে। তো এটা হয়ে গেল আপনার ট্রাফিক মোড় থেকে যেগুলো আসছে আমরা এই জায়গা পর্যন্ত করবো। এখানে নেমে যে যারা প্যান্ডেল অফ করতে চায় ওদেরকে এদিকে ওরা চলে যেতে পারে। ওদিকে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।